হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরা দুজনও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজে ঘড়িতে প্রায় দুপুর 1টা। আর আমার ড্রেসটা দেখে তো বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যেতে চলেছি, কারণ এটা তো শুধু আমি একটা জায়গাতে যাওয়ার সময়তেই পরি, অন্য সময় আর পরি না। তো হ্যাঁ, আজকে ফসিলসের কোনো কনসার্ট ছিল না, আজকে ছিল রূপম ইসলামের একক। আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আমি প্রথমবার একক দেখতে চলেছি, মানে ফার্স্ট টাইম। তো মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট, অনেক অনেক কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি দুজন মিলে, দুজনেরই প্রথম একক। আর বাইরে বেরিয়ে তো বুঝতেই পারছো আমার মুখটা দেখে যে কতটা গরম। আমি ঘর থেকে বেরিয়েছি একরকম লুক নিয়ে, মানে ঘরে সেজেছি একরকম লুক নিয়ে, আর বেরোতে বেরোতে তো ব্যাস ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর ওখানে পৌঁছানোর পর তো আমার কোনো লুকের কোনো অবস্থা পুরোটাই খারাপ ছিল। আর এই জায়গাটার সঙ্গে তো এখন তোমরা সকলেই পরিচিত। হ্যাঁ, এটা সেই পাঁচমাথার মোড়। আমার অনেক ব্লগেই তোমরা দেখতে পাবে, কারণ হাতিবাগান আসার সময় তো এই রাস্তাটা দিয়েই যাই, তো এখন সবাই পরিচিত। আর সেদিন রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, মোটামুটি জ্যাম ছিল। অ্যাকচুয়ালি হয়েছিল ব্যাপারটা, সেদিন আমাদের লোকেশনটা ছিল নজরুল মঞ্চ, আর বেলঘরিয়া থেকে নজরুল মঞ্চ প্রায় অনেকটাই ম্যাপে দেখাচ্ছিল 48 মিনিট, আর জ্যামও আছে তার সাথে, প্রায় ওই 50 মিনিট মতো তো লেগেই যাবে, 50-55 মিনিট মতো। তো জ্যামে বেশিক্ষণ না, একটুখানি দাঁড়িয়েছিলাম, ব্যাস তারপরে বেরিয়ে গেছিলাম। অ্যান্ড তারপর যখন পৌঁছাই, উফ, অসাধারণ ছিল, অসাধারণ। মানে এককে তখন শুরু হয়নি, তার আগে যে অ্যাম্বিয়েন্সটা হয় না, অসাধারণ লাগে। একক বলো, ফসিলসের শো বলো, আগে ওই শুরু হওয়ার আগে ওই সবাই মিলে একসঙ্গে গান করার যে মুহূর্তটা, সেটা একটা অন্য রকমই দারুণ দারুণ। আর গিয়ে ফার্স্টে লাইনে দাঁড়িয়েছিলাম, টিকিটটা কালেক্ট করতে হতো, যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছি। তো সেখানে সব ভাগ করা ছিল, অনলাইনে যারা টিকিট কেটেছিল, যারা বসো থেকে, পেটিএম ইনসাইডার থেকে, আমরা তো সেরকম লাইনে দাঁড়িয়ে পড়ি। এবং বেশিক্ষণ সেদিন ওয়েট করতে হয়নি, আদার্স আমরা যখন শোতে গিয়ে ওয়েট করি, মানে ওই 1-1.5 ঘন্টার মধ্যেই সব মানে টিকিট দিয়ে আবার ঢুকিয়েও নিয়েছিল। আর আমরা এসে সিটে বসেও পড়েছি। আর যদিও কোনো সিট নাম্বার ছিল না, মানে যে ফার্স্টে আসবে তারা সেরকমভাবেই বসবে। আর এই যে আমরা বসে পড়েছি 4 জন, যদিও আমাদের ফার্স্টে 2 জনকে দেখেছিলে, বাট আমরা বাইকে এসেছি, আর দাদাভাইয়ের ওই বন্ধু সৌরভদা 2 জন মিলে মেট্রোতে করে এসেছে। ও ওদের বাড়িতে ছিল, তার জন্য ওরা ওরকমভাবে এসছে, আর আমরা বাইকে চলে এসেছি। তো সবারই এটা ফার্স্ট একক ছিল, মানে আমার বলো, গুড্ডুর বলো, দাদাভাইয়ের যে বন্ধু ছিল সৌরভদা, তো সবারই এটা ছিল ফার্স্ট একক। যদিও এখানে আমার দাদাভাই আসতে পারেনি, কারণ এখন আমাদের বিজনেসের খুব চাপ, যেহেতু সামনেই ঈদ আর আমাদের পুরোটাই ব্যবসা, তো ওই জন্য ও আসতে পারেনি। তো যদি এই বছর আবার একক হয় তো তাহলে সেখানে আসবে, আর না হলে তো আবার পরের বছর, কিচ্ছু করার নেই। তো তোমরা আমার এই ভ্লগে কোনো ভিডিও দেখতে পাবে না এককের, কারণ পুরোভাবে ওখানটায় মানা করা ছিল যাতে কোনো ভিডিও ক্লিপ না করা হয়। আর মানে করলেও সেই এসে বারণ করছিল, করো না এরকম, যাদেরকে দেখতে পাচ্ছিল। তোমাদের ফার্স্ট মানে 1.5 ঘন্টা মতো প্রোগ্রাম দেখা হয়ে গেছে, এখন ওই 15 মিনিটসের ব্রেক দিয়েছিল। আর তখনই আমাদের পাশে মানে 2 জন আঙ্কেল বসেছিল, তাদের সিটটা না ভেঙে গেছিলো। এবার ভেঙে গেছে না ওখানে স্ক্রুটা খুলে গেছে বোঝা যাচ্ছিল না। দিয়ে সেই টাইমে দাদাভাই আর ওই সৌরভদা বাইরে গেছিলো, বললো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে একটু ওয়াশরুম থেকে, আর টুকটাক যদি চাটা কিছু খাই তারপরে তোরা যাস। বললাম ঠিক আছে। দিয়ে ও আবার দেখলো যে ওনারা খুব মানে ওটাকে নিয়ে অনেক কিছু করছে, মানে যাতে ফিক্স করা যায়। তো বললো দাঁড়াও আমি একটু চেষ্টা করে দেখি। তো শেষ পর্যন্ত না ও কেউই পারেনি ওটাকে ঠিক করতে, মানে ওটা এমন বাজেভাবে খুলে গেছিলো, ওটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করা সম্ভব হয়নি, কি আর করা যাবে। তো তারপরে আমরা বাইরেও গেছিলাম, বাইরে থেকে একটুখানি ঘুরে চলেও এসেছি। আর বললামই যে কোনো ভিডিও করতে দেওয়া অ্যালাউ ছিল না। তো এই সারা আমার এককের ভ্লগে এইটুকু মাত্র ক্লিপই আমি এখানে অ্যাড করতে পেরেছি, কারণ লাস্টের এই গানটাতেই সবাই ভিডিও করেছিল, লাস্ট যে গানটা গিয়েছিল। তাছাড়া কোনো গানের ভিডিওতে অ্যালাউ ছিল না। আর তখন সবাই দাঁড়িয়েছিল, মানে এগিয়ে চলে এসেছিলো সিট থেকে উঠে। ওই যে মুহূর্তটা না একটা অন্য রকমই ফিলিংস, মানে সেটা শেয়ার করার মতো, মানে আমি শেয়ার করার মতো, কিন্তু আমি কোনো ভাষা পাচ্ছি না যে কি বলবো। ফসিলস আর একক দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো তারপরে ওটা তো ছিল লাস্ট গান, তো তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর আমার ততক্ষণে মুখের 12টাও বেজে গেছে, ঘেমেছি, স্নান হয়ে গেছি ঘেমে, তারপরে এসিতে বসেছি, মানে প্রচুর রকম নিয়ে আমার মুখের অবস্থা খুবই খারাপ।
তো ওই যে বেরিয়ে দাদা ভাই আর সৌরভদা তো উবের করে শিয়ালদা চলে গেছিলো, ওরা ট্রেন ধরে চলে যাবে, আর আমরা তো যেরকম বাইকে এসেছি তো বাইকেই ফিরতে হবে। তো বেরিয়ে ফার্স্টে দুটো আইসক্রিম খেয়েছিলাম কারণ এত গরম লাগছিল। তো অনেকটাই রাত হচ্ছে, ফিরতে হবে তাড়াতাড়ি। তো চলো, অনেকটাই রাত হয়েছে, আবার ফিরতে হবে। রাত্রে রাস্তা কেমন থাকবে, জ্যাম কেমন থাকবে, সব কিছুকে অতিক্রম করে বাড়ি তো ফিরতেই হবে। তো আজকে আমার ব্লগটা এত দূরই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা একক দেখতে গেছিলে তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের একক দেখে কেমন লেগেছে, বা যারা যাওনি তারাও যদি আগে দেখে থাকো তাদেরও মানে ফিলিংসটা শেয়ার করো যে কেমন লেগেছে একক দেখে। আমার তো খুব 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 ভালো লেগেছে। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।